আসলে আমরা বিশ্বাস করি এবং বলতে চাই যে প্রকৃত অর্থে আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে ক্রীড়া শুধুমাত্র মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখে এটিই নয়, এর পাশাপাশি আমাদেরকে আত্মবিশ্বাসী করে, আত্মপ্রত্যয়ী করে, শৃঙ্খলাবোধকে জাগ্রত করে। সর্বোপরি আমরা এখানে একতা, সম্প্রীতি এবং শান্তি নিয়ামক হিসাবে ক্রীড়া কাজ করে, অর্থাৎ সমাজ বিনির্মাণে ক্রীড়ার একটি অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা এখানে যে যেখানে আসি ক্রীড়া সংগঠক হিসাবে কাজ করি, আমরা ক্রীড়াকে লালন করি, আমাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। বিশেষ করে আমি এখানে আজকে এই মঞ্চে বক্তব্য রাখছি প্যারা অলিম্পিক কমিটির পক্ষ থেকে। তা আমি আসলে একটু প্যারা অলিম্পিকের আদলে দু চারটি কথা এখানে বলতে চাই। আসলে এখানে যে প্যারা স্পোর্টস বা ক্রীড়াবিদ রয়েছে, আমরা তাদেরকেও স্বপ্ন দেখাতে চাই যে ক্রীড়া তাদের জন্য একটি পেশা হিসেবে আমরা রূপান্তর করতে পারি এবং তাদেরকে ওই সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে যেটা যে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় ইতোমধ্যে আমাদেরকে যে কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার আদলে আমরা প্যারা অলিম্পিক কমিটিও আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। যে কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা কিছু ইভেন্ট আমরা পরিচালনা এবং সর্বোপরি সারা বছর ভর আমরা ইভেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে এদেরকে ক্রীড়ার ভিতরে আনার একটি পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা মূলত তাদেরকে এই যে প্যারা স্পোর্টস, এই প্যারা স্পোর্টসের আমরা বিস্তারটা করতে চাই। আমরা প্রান্তিক পর্যায়ে প্যারা স্পোর্টসের আয়োজন করে আমরা যে প্রতিভা রয়েছে প্রতিভা শনাক্ত করতে চাই। তাদেরকে যদি আমরা মানসম্মত প্রশিক্ষণ প্রদান করতে পারি এবং তাদের ভিতর থেকে আমরা যদি দক্ষ ক্লাসিফায়ার তৈরি করতে পারি এবং সর্বোপরি আর্থিকভাবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারি, তাহলে তারাও সামনের দিকে এগিয়ে আসবে এবং এই সমাজ বিনির্মাণে পেশা হিসাবে নিয়ে তারাও একটা প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তা এক্ষেত্রে যেটা আমরা যেখানে যারা সংগঠক হিসাবে কাজ করি, সংগঠক হিসাবে কাজ করার ক্ষেত্রে যদি আমরা সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করি, আমরা যদি আমাদের মেধা এবং মননের সর্বোচ্চ অ্যাপ্লাইটা করতে পারি, অর্থাৎ সঠিক পরিকল্পনাটা প্রণয়ন করতে পারি এবং প্রণয়ন সাপেক্ষে আমরা যদি বাস্তবায়নে আমরা সেখানে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে সেটি সম্ভবপর হবে এবং সম্ভবপর হবে বিশ্ব দরবারে এই অ্যাথলেটদের একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া সম্ভবপর হবে, যেখানে অর্জন হবে বাংলাদেশের আর গর্ব হবে প্রতিটি পরিবারের। পরিশেষে আমরা আমাদের প্যারাঅলিম্পিক কমিটির পক্ষ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদাশীল ক্রীড়া বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সার্বিকভাবে আমরা আমাদের সুযোগ্য মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাব, এই অঙ্গীকার অর্থাৎ একতা ভিত্তিক একটি অঙ্গীকার এখানে জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।